ফেল করবে কিন্তু বিএনপি, আমি না। ফেল করবে বিএনপি, এটা আপনাদের গায়ে লাগবে। আমি প্রত্যেককে ফোন দিছি, প্রত্যেকে আমি ফোন দিছি। আকিল সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমার এই দিলীপ খান সাহেবের সাথে কথা হয়েছে, কামালের সাথে কথা হয়েছে, কোকনের সাথে কথা হয়েছে। আমি কাকন সাহেবের ফোন বন্ধ, আমি ওনাকে পাই নাই। একবার ফোন রিং হয়েছিল, এরপরে ফোনটা বন্ধ হয়ে গেছে, আমি আর ওনাকে পাই নাই। আমি প্রত্যেকের সাথে ফোন দিয়েছি, আমি সকলের সহযোগিতা চাইছি। কারণ এই দলটাকে বাচ্চা থাকলে তারাও একদিন কিছু পাইতে পারে। আর যদি দলটাকে যদি তারা অবহেলা করে, তাইলে কিন্তু তাদের পাওয়ার দরজা বন্ধ। নেতা কিন্তু তারেক রহমান, মনে রাখবেন, নেতা তারেক রহমান সে যে কি পরিমাণ নেতা, কঠোর। এবং উনি বারবার বলছেন যে এখনো দেশে গভীর ষড়যন্ত্র চলতেছে বিএনপিকে এই ইলেকশন পিছানোর জন্য, ইলেকশন বন্ডল করার জন্য, যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। আপনারা আমার ভাই, আমাকে দল মনোনয়ন দিছে, আমি আপনাদেরকে ছাড়া আমি এই ইলেকশনে পাস করতে পারবো না। আমি যদি পাস করতে না পারি, ফেল করবে কিন্তু বিএনপি, আমি না। ফেল করবে বিএনপি, এটা আপনাদের গায়ে লাগবে। বিএনপি ফেল করলে লাগবে না? আমাদের যে জনসমর্থন আছে, আমাদের যে কর্মী বাহিনী আছে, আমরা যদি আন্তরিক চেষ্টা করি, এই আসন থেকে ফেল করার কোনো কারণ আমি দেখি না ইনশাআল্লাহ। তবে আমরা কিন্তু নিজের ঘরের খবর লই না, আমরা খালি পদের লাগি দৌড়ি, আমরা খালি বক্তৃতা দেওয়ার লাগি ঘুরি। আমরা কিন্তু বাড়ির খবর লই না, বাপের খবর লই না, চাচার খবর লই না। আমাদের কিন্তু এবার যাদের সাথে ইলেকশন করতে হবে, এদের কিন্তু ট্রেনিং প্রাপ্ত কর্মী বাহিনী আছে না আপনার? তারা কিন্তু বেহেশতের টিকিট ব্যথা শুরু করে দিছে, কইছে যে এই মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না, এইগুলো মিথ্যা। ইসলামের কোথাও বলা নাই যে নির্বাচনের কোনো মারহার মধ্যে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এটা জান্নাতের টিকিটে ইসলামের কোথাও লেখা নাই। তারা ইসলামের ভুল ব্যাখ্যা করতেছে।